কৈলাসের মতো রহস্যময় পর্বত এই পৃথিবীতে আর একটিও নেই, কারণ এই পর্বতটিকে ঘিরে রয়েছে অনেক অমীমাংসিত রহস্য। স্থানীয় মানুষ এবং পর্যটকদের মুখে এমন কিছু রহস্যের কথা শোনা যায় যেটা বিজ্ঞান বা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। দিনের বিভিন্ন সময় নাকি রং পরিবর্তন করে এই কৈলাস পর্বত। কৈলাস আরোহণকারীদের খুব তাড়াতাড়ি বেড়ে যায় বয়সের ছাপ এবং অস্বাভাবিকভাবে বেড়ে যায় হাতের নখ এবং মাথার চুল। বহু পর্বত আরোহণকারী যারা মাউন্ট এভারেস্ট জয় করেছেন তারাও কৈলাস পর্বত আরোহণ করতে অসফল হয়েছেন। শুধু তাই নয়, চীন সরকারও একাধিকবার প্রচেষ্টা করার পরও প্রতিবারই বিফল হয়েছে। তারপর চীন সরকার কৈলাস পর্বত আরোহণ করায় ব্যান করে দিয়েছেন। কৈলাস পর্বত সম্বন্ধে বেশ কিছু রহস্যের কথা জেনে নেব আজকের ভিডিওতে। বন্ধুরা, জানা অজানা ইতিহাস চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমাদের চ্যানেলের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভারত স্বাধীন হওয়ার কিছুদিন পর 1962 সালে চীন হঠাৎ করে ভারতের উপর আক্রমণ করে এবং ভারত সেই যুদ্ধে হেরে যায়। তিব্বত সহ 43,000 বর্গমিটার চীনের দখলে চলে যায়। গ্রানাইট ও চুনাপাথরের তৈরি যে পর্বতের পাদদেশে শুয়ে আছে মানস সরোবর এবং রাক্ষসতাল হ্রদ। 22,028 ফুট উচ্চতা নিয়ে তিব্বতের পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছে পিরামিডের মতো এই কৈলাস পর্বত। সনাতন ধর্মের মানুষদের কাছে পুরাণ অনুযায়ী কৈলাস পর্বত হল দেবাদিদেব মহাদেবের বাসস্থান, যেখানে মহাদেব ধ্যানমগ্ন হয়ে আছেন। বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণ কেন্দ্র। তারা মনে করেন ধ্যানের দেবতা বুদ্ধ সেখানে ধ্যানমগ্ন আছেন। তিব্বতের বন ধর্মের অনুসারীরা মনে করেন কৈলাস শৃঙ্গ তাদের আকাশ দেবতা সিপাইমেনের আবাস। জৈন ধর্মের কাছেও পবিত্র এই পর্বত, কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মৃগাম লাভ করেছিলেন এই কৈলাস পর্বতে। বৈজ্ঞানিক মতে কৈলাস পর্বত পৃথিবীর কেন্দ্রবিন্দু বা পৃথিবীর নাভি বলা হয়। কৈলাসে দুটি প্রধান হ্রদ রয়েছে, একটি মানস সরোবর যার আকার সূর্যের মতো গোলাকার, যা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ জলের হ্রদ, আরেকটি রাক্ষসতাল যেটি পৃথিবীর সবচেয়ে নোনা জলের হ্রদ, এর আকার চাঁদের মতো। হিমালয়ের মানুষরা বলেন এখানে ইয়েতি বাস করে। একে কেউ বন্য মানবও বলে, আবার কেউ তুষার মানবও বলে। তারা বিশ্বাস করে এটি মানুষকে মেরে খেয়ে ফেলে। অনেক বিজ্ঞানীরাও বলেছেন এখানে তুষার মানবের অবস্থিতি আছে। জানা যায় যারা এ পর্যন্ত কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে তাদের সাথেই কিছু অবাস্তব ঘটনা ঘটেছে, যেমন খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া, দ্বিগুণ হারে হাতের নখ এবং মাথার চুল বেড়ে যাওয়া, কিছুক্ষণ পর্বত আরোহণ করার পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেওয়া। করুণা হ্রদ বা পার্বতী সরোবর এটি এখানেই অবস্থিত। পুরাণ অনুযায়ী মা পার্বতী তার দেহের ময়লা বা ফেনা থেকে সৃষ্টি করেছিলেন পুত্র গণেশকে। রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ 1999 সালে ইতিহাসবিদ, পদার্থবিদ এবং ভূতত্ত্ববিদ নিয়ে এক বিশাল দল গঠন করে গিয়েছিলেন কৈলাসে। কাটিয়েছিলেন মাসের পর মাস, কথা বলেছিলেন বহু হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে। কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিল এই দলটি। দেশে ফিরে তারা জানিয়েছিলেন কৈলাসের রূপ পরিবর্তন হওয়ার কথা। কৈলাস পর্বতে সকালে বরফ পড়ে একটি ওঙের আকার নেয়। রাতে একটি হাড় হিম করা আওয়াজ ভেসে আসে কৈলাসের দিক থেকে। সেই আওয়াজটি অবিকল যেন ওমের মতো শোনাচ্ছে। আবার কখনো মনে হয়েছে পাশে কোনো হেলিকপ্টার উড়ছে বা ডমরুর আওয়াজ। বিজ্ঞানীদের ধারণা এটি বরফ গলার কারণে এই আওয়াজটি হতে পারে। এটি শুধু ধারণা, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু নেই। কৈলাস পর্বতের আকাশে অনেকবার 7 ধরনের আলো দেখা গেছে বলে শোনা যায়। নাসার বিজ্ঞানীরা মনে করেন
এখানে চুম্বকীয় শক্তির জন্য এই আলো দেখা যায়, কিন্তু এখনও তারা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেননি। সূর্যাস্তের সময় কৈলাস পর্বতে আলো ছায়ার খেলাতে একটি পবিত্র স্বস্তিক চিহ্ন দেখা যায়। পুরাণ অনুযায়ী দিনের বিভিন্ন সময় কৈলাস পর্বতের রং পরিবর্তন হবার কারণ হলো এটি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি, যেমন স্ফটিক, চুনি, সোনা, লাপিচ ও লাজুলি। কৈলাস পর্বতের চারদিকে 4টি প্রাণীর মুখ রয়েছে। উত্তরে সিংহের মুখ, দক্ষিণে ময়ূরের মুখ, পূর্ব এবং পশ্চিমে হাতির মুখ। আজ পর্যন্ত একজন মানুষই কৈলাসের শিখরে পৌঁছেছিলেন, তিনি হলেন মিলারেপা। আজ থেকে প্রায় 900 সাল আগে তিনি কৈলাস শৃঙ্গে পৌঁছেছিলেন এবং সেখান থেকে ফিরে তিনি এটাই জানান যে কৈলাস শৃঙ্গে আর যেন কখনো কেউ না ওঠে, কারণ সেখানে ধ্যানমগ্ন হয়ে আছেন স্বয়ং মহাদেব, তাকে যেন কোনো মানুষ গিয়ে বিরক্ত না করে। পুরাণ অনুযায়ী সাম্ভালা বা জ্ঞানগঞ্জ কৈলাস পর্বতের নিচেই অবস্থিত। পৃথিবীতে যেসব প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সব প্রাণী সেখানে সুরক্ষিত আছে এবং 7 চিরঞ্জীবী এখানেই রয়েছে। পুরাণ অনুযায়ী এখানেই জন্ম নেবে কল্কি অবতার। জাপান ও চীনের 17 জন বিজ্ঞানীকে 1991 সালে কৈলাস আরোহণ করতে পাঠিয়েছিল চীন সরকার। এক ভয়ঙ্কর তুষারধসে সকল বিজ্ঞানী মারা যান। এই ঘটনার পরেও চীন সরকার কোনো শিক্ষা নেয়নি। এর কয়েক বছর পরেই এক অত্যাধুনিক হেলিকপ্টার পাঠিয়েছিল কৈলাস পর্বতে। অত্যাধুনিক হওয়ার সত্ত্বেও কৈলাস পর্বতের অর্ধেকটাই যেতে পেরেছিল হেলিকপ্টারটি। এরপর হেলিকপ্টারটি পড়েছিল এক প্রাকৃতিক বিপর্যয়ে। সেই হেলিকপ্টারের পাইলটের কথা অনুযায়ী হেলিকপ্টারটি যখন আরও উঁচুতে উঠতে যায় তখন দুর্যোগ আরও বেড়ে যায়, কারণ তারা দিক নির্ণয় করতে পারছিল না, কম্পাস কাজ করছিল না এবং মাথার উপরে কালো মেঘ থেকে ঘন ঘন বিদ্যুৎ পড়ছিল হেলিকপ্টার লক্ষ্য করে, এবং সেটি দেখতে ছিল অনেকটা মহাদেবের ত্রিশূলের মতো। এরপর চীন সরকার কৈলাস পর্বত আরোহণ করায় ব্যান্ড করে দেয়। 2015 সালে নাসার বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে কৈলাস পর্বত রিসার্চ করা শুরু করে। গুগল আর্থের মাধ্যমে যে ছবি তারা দেখেছিল, আলো ছায়ার খেলায় শিবের একটি হাসি মুখ, এই ছবিটি আপনিও দেখতে পারেন, গুগলে এটি অ্যাভেলেবেল রয়েছে। কৈলাস পর্বত সম্বন্ধে এখনও অনেক রহস্য আছে যা আমাদের এখনও অজানা। আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।